গাইজ আমি এখন মামা বাড়িতে, তোমরা সেটা সবাই জানো। ভাবলাম মানে অনেক বছর পর যেহেতু আসা, তাই ভাবলাম ঘরটা একটু দেখিয়ে গিয়ে আবারও কবে আসবো কোনো গ্যারেন্টি নেই, তখন হয়তো এই বাড়ি আর থাকবে না, ভেঙে যাবে পুরো। কারণ এই বাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ, ঠিক আছে। আমি ওই দিকটাতে পরে যাচ্ছি, আগে দেখাই আমাদের মামা বাড়ি মেন আমার যেটা, সেটা হচ্ছে এটা। যদিও আমার মামা নেই, দাদুর বাড়ি বলতে পারো, পুরো মাটির। এই যে ওদিকে হচ্ছে বাথরুম আছে, আর এটা হচ্ছে রান্নাঘর, আর এদিকে দুয়ার, আর এদিকে দুটো ঘর আছে, ঠিক আছে। ঘরের ভেতর দেখাচ্ছি না এখন, দেখিয়ে দিই। তো চলো ভেতরটা হালকা করে দেখাবো, বিশেষ কিছু দেখানোর নেই যেহেতু দিদিমা নেই, তাই ঘরের অবস্থা খুব খারাপ। আর এই যে আমাদের লাগেজ বেরিয়ে গেছে, আমরা আজকে চলে যাবো। এটা হচ্ছে ছোট একটা ঘর, ঠিক আছে। আগে আমরা এখানে এলে থাকতাম, শুতাম। এই দেওয়াল পুরো ভেঙে গেছিলো, এখানে মানে ভেঙে গেছিলো মানে পুরো উইঘিপি হয়ে গেছিলো। তারপরে গাড়ি এখানটা মাটি দিয়ে দিয়েছে। আর আগে তো ইলেকট্রিক এখানে ছিল না, এখন হয়েছে। আর এখানে গুকুল থেকে বসছে গুকু। আর এটা হচ্ছে আর একটা ঘর, এটা হচ্ছে বড় ঘর। এই যে, হ্যাঁ লাইটটা জ্বালাই না একটু পরে। এই যে এটা হচ্ছে খাট, এটা হচ্ছে আমার দিদিমার ছবি, আর এই হচ্ছে আমি। তো এখানটায় কিছু মানে আজকে সকাল পর্যন্ত এগুলো পুরো ব্যাক ছিল, ঠিক আছে। মানে বসা যাচ্ছিল না, এরকম অবস্থা। আমি জানি না আমি কেন এমনি লম্বা লম্বি করছি। তো যাই হোক, এটাও বেরিয়ে যাবে আজকে, টঙ্গাছির ঘর চলে যাবো। এই যে আমার মা আবার কবে আসবে? তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? রুটি। আচ্ছা, এটা হচ্ছে একটা রান্নাঘর, এটা মাটির রান্নাঘর। এটা এটা আগে ছিল, তারপরে এটা হয়েছে। এটা হচ্ছে পাকা রান্নাঘর। এখানে এখানে এখন বেসিন বসছে, আগে এখানে মাটির উনুন ছিল। এই জায়গাটা না, এই জায়গাটা না, এই জায়গাটা ছিল না আমার মাটির উনুনটা, এখানে ছিল। আর এই বেসিনগুলো ছিল না আগে। এই রান্নাঘরেই আমরা খেতাম, এখন না টেবিল চেয়ার হয়ে গেছে, আর খাই না। ওইদিকে বসুন, আর এটা রাগু গিয়ে যে কুকুর ঢুকেছে নাহলে। চলো এবার যাই ওই পাশে, এই দিকটা দিয়েই যাবো। এখানটা বরাবরই আমাকে জুতো রাখা হয়, বরাবরই এখানটাকে আমরা জুতো রাখতাম। আচ্ছা, এই দিকটা থেকে এতদূর আমাদের এখানটা অন্য জন থাকতো, এখানটায় একটা মাইমা থাকতো। এইদিকে এখন তো নেই কিছু, পুরো ভেঙে গেছে। এইদিকে আমি তোমাকে একটা ছোটো ক্লিপ দিয়ে দেবো, পুরো ভেঙে গেছে। আর যে মাইমা এদিকে থাকতো, তাদের বাড়ি হয়ে গেছে ওখানে। আর এখানে উপরেও থাকতো একটা মাইমা, হ্যাঁ, তাদেরও বাড়িটা, তাদের বাড়িটা এখানে ছিল, এই জায়গাটা পুরো ভেঙে গেছে। মানে ভেঙে দিয়েছে। এখানে রান্নাঘর ছিল মাটির, ওইদিকে বাথরুম ছিল, আর এইদিকে একটা রুম ছিল, আর উপরে থাকতো ওটা। পুরো ভেঙে গেছে। এই দিকের বাড়ির অবস্থা খুব খারাপ। এই দেওয়ালটাকে পুরো ভেঙে গেছে, মানে দেখতে পাচ্ছ কীভাবে ভেঙেছে। শুধুমাত্র এইটার জন্য দাঁড়িয়ে আছে, এটা সরে গেলে এটা পুরো পড়বে, আর এইটা পড়লে বাকি পুরোটা মানে ঘষে যাবে। দাদু তাই চলে যাবে তো মাসির কাছে ওইদিকে। আর কিছু দেখানোর নেই। যাই হোক, এই মামা বাড়ি অনেক ছোটোবেলায় আসতাম, তারপরে অনেক বছর পর এসেছি এখানে। মানে দিদিমার থাকাকালীন একবার এসেছিলাম, তারপর দিদিমা মারা যাবার পর বাৎসরিক কাজে একবার, তারপর প্রায় 3 বছর 2 বছর পর আবার আসা। এই হচ্ছে বাড়ি। এই যে, আমার মাটির বাড়ি ভীষণ প্রিয়। আর এখানে আম গাছ ছিল আগে, এই যে এখানকার গদিটায় আম গাছ ছিল, জবা ছিল, দিদিমা গাছ ফাছ লাগাতো। তো রোদ আসছে না বলে গাছ কেটে দিয়েছে। আর ওখানে একটা সজনে গাছ ছিল, সেটাও কেটে দেওয়া হয়েছে। এখানে একটা বকুল গাছ ছিল, বকুল গাছটাও কেটে দিয়েছে, সব কেটে দিয়েছে দাদু। আর এইকে নোংরা ফেলা হয় মেনলি, কিন্তু এটা পুকুর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদেরই পুকুর, এটা নোংরা ফেলা হয় এখন, যেহেতু পুকুরটা কোনো কাজে লাগে না এটা। চলো ঘরে যাই, এবার খাবো দাবো, খেয়ে গিয়ে সবাই আমরা টুমু মাসির ঘর যাবো।